ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ আমার এই কাজটা তুমি কবুল করে নাও। আরো অনেক দোয়া করছেন, এর মধ্যে একটা দোয়া হলো আল্লাহ আমাকে নামাজি বানায় দাও, আমার পরিবারের সদস্যদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানায় দাও, আমার ছেলে মেয়েদেরকে মুসলমান বানায় দাও। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, আখিরি জামানার যে পয়গম্বর তুমি মানব জাতির হেদায়েতের জন্য পাঠাবে, 4 দফা কর্মসূচি দিয়ে এই বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবীকে তুমি আমার বংশের মধ্যে পাঠাইও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবীজি বলেন আমি যে দুনিয়ায় আসলাম আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, ঈসা আলাইহিস সালাম আমার আগমনের সুসংবাদ দিয়েছিলেন। আর আমার বাবা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছেন আমি যেন তার বংশের মধ্যে আগমন করি। আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবীজি পৃথিবীতে আসছেন, নবীজির আগমনের মূল উদ্দেশ্য মানব জাতির হেদায়েত। নবীজি এমন একটা জমানায় আসতেন যেই জমানায় মারামারি, কাটাকাটি, খুনাখুনি, নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই, সব দিক থেকে মানুষ যখন কুণ্ঠাসা। ওই সময় বিশ্বের পরাশক্তি ছিল 2 দল, এক দলের নাম হচ্ছে রোম, আরেক দলের নাম হচ্ছে পারস্য। বিশ্বের যতগুলো রাষ্ট্র ছিল প্রত্যেকটা রাষ্ট্র হয় পারস্যের আন্ডারে ছিল, না হয় রোমের আন্ডারে ছিল। কিন্তু আরব জাতি এমন অসভ্য জাতি ছিল, এমন খারাপ ছিল, তারা না ছিল রোমের আন্ডারে, না ছিল পারস্যের আন্ডারে। এত খারাপ, তারা কেউ তাকে নেই নাই। কেন? তাদেরকে নিয়ে কেউ সামলাতে পারবে না। তারা প্রকাশ্যে মানুষকে হত্যা করত, প্রকাশ্যে মদ পান করত, জেনা ব্যভিচার তাদের নিত্যদিনের কর্ম ছিল। মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করা, এটা ছিল নিত্যদিনের অভ্যাস। মানুষের চরিত্র যখন এমন একটা দুঃসময়ে আল্লাহ পাক এই জাতির চরিত্রকে পরিবর্তন করার জন্য বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে পাঠাইলেন কোরআন দিয়ে। দেখেন, নবীজি দুনিয়ায় আসলেন, এখনো তিনি নবী হন নাই, বয়স মাত্র 17 বছর। মক্কার কুরাইশের একজন বড় নেতা, তার নাম হচ্ছে আস বিন ওয়াইল। প্রিয় ভাই সব, এই আস বিন ওয়াইল ইয়ামান দেশের এক ব্যবসায়ী, তার থেকে ব্যবসায়ী পণ্য নিয়ে টাকা পয়সা দেয় না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? দোকান বাকি খায়, টাকা চাইলে কয় তোর টাকা নিয়ে বেগে যাবো, তোর টাকা দিব না। মানুষের সম্পদ জোর করে খেয়েছ, মানুষের সম্পদ চাঁদাবাজি মাস্তানি করে দখল করেছ। আল্লাহর কসম, আল্লাহ পাক বলেন আমার নাফরমানি করেছিস, সমস্ত গুনাহ মাফ করে দেব। মানুষের যদি 1 টাকা 1 পয়সা জোর করে অন্যায়ভাবে খেয়ে থাকোস, আমি আল্লাহ এটা মাফ করব না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আরবের সেই বর্বরতার যুগ আমাদের যুগের সাথে মিল। আমাদের যুগে মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী হত্যা, ধর্ষণ, মানুষকে দিবালোকে হত্যা করা, এটাও যেন আমাদের দেশের নিত্যদিনের কাহিনী। মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। এই যে দেখেন, কাজের মেয়ে রাখছে মোহাম্মদপুর, মা মেয়ে 2 জনকে কুপিয়ে হত্যা করেছে। আজকে জুমার নামাজ পড়ে বের হলো বাংলাদেশের একটা রত্ন ওসমান হাদি, প্রকাশ্যে তাকে তার মাথার মধ্যে গুলি করা হয়েছে।
এই দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আমি বলবো বাংলাদেশের মানুষ আর কবে তোমাদের বিবেকের দরজা খুলবে, আর কবে তোমরা সচেতন হবে? এখনো কি সময় আসে নাই জালেমের বিরুদ্ধে, জালেম অন্যায়কারী লুটতরাজ চাঁদাবাজি দেশদ্রোহী দেশের শত্রু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনো কি সময় আসে নাই? আমার পরিষ্কার কথা, বাংলাদেশ আমরা এখনো স্বাধীন করতে পারি নাই। বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন করতে হয়, ঘরে বসে থাকার সময় নাই, অস্ত্র নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলে ঠিক না বেঠে? নিজের জান মালকে যদি রক্ষা করতে হয়, ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই সব, আল্লাহর নবী মাত্র 17 বছর বয়স, আজ বিন ওয়াইল টাকা মেরে দিল ইয়ামান দেশের এক বিদেশি মানুষের। আল্লাহর নবী একটা সংগঠন করছেন, হেলফুল ফুজুল, একটা কমিটি করছেন, একটা সমিতি, একটা ক্লাব সদস্য নিলেন। হেলফুল ফুজুলের প্রধানতম কাজ ছিল সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন দূরীভূত করা। প্রিয় ভাই সব, আল্লাহর নবী আস্তে আস্তে নবুয়ত পাইলেন। নবীজির কাছে আসলো কোরআন, কোরআনের ওহী আসলো। দেখেন, কোরআন যে নাজিল হয়েছে, কোরআন কিন্তু তাবিজ বেচার জন্যে, কোরআন শুধু তেলাওয়াত করব, চুমু খাবো, বুকে লাগাবো, এই জন্য কোরআন নাজিল হয় নাই। বরং আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনের বহু আয়াতে বলে দিয়েছেন, এই কোরআন নাজিল করেছি, কোরআন দিয়ে মানুষের চরিত্রকে সংশোধন করবে, কোরআন দিয়ে দেশকে সংশোধন করবে, কোরআন দিয়ে সমাজের চিত্রকে পাল্টাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী আসলেন, গারে হেরাতে ওহী নাজিল হলো, ইকরা, পড়ো, তোমার রবের নামে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। লক্ষ্য করবেন, কোরআনের প্রথম শব্দ যেটা নাজিল হয়েছে, এটার শব্দ হচ্ছে ইকরা, পড়ো, শিখো। এই কোরআন নাজিল হয়েছে মানব জাতির সংশোধনের জন্য। কোরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে? একটা জাতির চরিত্রকে পরিবর্তন করতে হলে, জাতির চরিত্রকে শুধরাতে হলে, দেশকে সংশোধন করতে হলে, সংস্কার করতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাই সব, কোরআন নাজিল হলো, আল্লাহর নবী কোরআনের শিক্ষা চালু করে দিলেন। কোরআন যারা পড়ে, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনের এই আকর্ষণ যখন মানুষের অন্তরে হিট করতে লাগলো, আস্তে আস্তে মানুষ কোরআনের দিকে ঝুঁকতে লাগলো, কোরআনের ছায়া তলে আসতে লাগলো, মানুষের চরিত্রের মধ্যে পরিবর্তন আসতে লাগলো। নবীজির প্রথম কাজ ছিল মানুষদের সামনে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করে শোনানো। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এই কোরআন শুধু মুসলমানদের অন্তরে হিট করতো না, কাফেরদের অন্তরে পর্যন্ত গিয়ে লাগতো। মানুষ যখন দলে দলে কোরআন শোনার জন্য ভিড় করত, তখন কাফেররা আইন করলো, এমনি হবে না। মুহাম্মদ যেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করেছে, মানুষ যেইভাবে শোনা আরম্ভ করেছে, মানুষ যদি শুনতে থাকে, মুহাম্মদ যদি তেলাওয়াত করতে থাকে, গোটা দেশের মানুষ মুসলমান হয়ে যাবে, গোটা দেশ মুহাম্মদের দখলে চলে যাবে। কাজেই একটা কাজ করো, কোরআন যেন শুনতে না পারে, কোরআন যখন তেলাওয়াত করবে হট্টগোল পয়দা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, কাফেররা কোরআন শোনার জন্য গিয়ে ভিড় করত। একদিন দেখেন কোরআন তেলাওয়াতের আকর্ষণ কেমন। একদিন আল্লাহর নবী কাবা ঘরের পাশে বসা, কয়েকজন কাফের, এর মধ্যে একজন হলো লিডার, যার নাম আবুল ওয়ালিদ। সে অন্যদেরকে বলতেছে, তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি মুহাম্মদের সামনে দু একটা প্রস্তাব রাখবো, দেখি সে কি বলে। তারা বলল, ঠিক আছে, দেখেন ঘুরাইতে পারেন কিনা। গিয়ে বলতেছে, ভাতিজা, তুমি যে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্য যদি হয়ে থাকে অর্থ সম্পদ দখল করা, টাকা পয়সা কামাই করা, তাহলে আমার কাছে বলো, আমরা সকলে মিলে পরামর্শ করে সবাই মিলে তোমাকে মক্কার সবচাইতে বড় ধনী ব্যক্তি বানিয়ে দেব, তুমি হইবা মক্কার সবচাইতে বড় ধনী। নবীজি কিছুই বলেন না, বলতেছে, ভাতিজা, আর যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে ক্ষমতা দখল করা, আমার কাছে বলো, আমরা সকলে মিলে তোমাকে মক্কার নেতা বানাবো, তুমি হইবে আমাদের নেতা। তাও তুমি এই দাওয়াতের কাজ করবা না, বন্ধ করো, এই হাবিজাবি কাজ বন্ধ করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কিছুই বলেন না।
এরপরে বলতেছে, ভাতিজা, আর যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে সুন্দরী রূপসী কোনো নারীকে উপভোগ করা, তাহলেও আমার কাছে বলো, আমরা সকলে মিলে মক্কার যত সুন্দরী রূপসী নারী আছে, যুবতী আছে, তোমার পায়ের কাছে এনে ফেলবো, যাকে ইচ্ছা তাকে তুমি ভোগ করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কি বলো? তিনটা প্রস্তাব দিছে। আল্লাহ নবী বলতেছেন, চাচা আপনার কথা শেষ? আপাতত শেষ। আল্লাহ নবী কোনো কথা বলেন নাই, শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগছে। সুবহানাল্লাহ। নবীজি পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা লিকাওমিন يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون